রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তা চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা মা মেয়েতে কিন্তু একটুখানি বিকেলবেলায় বেরোচ্ছি বাজারের উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেতে যেতে দেখো এই গাছটায় কি সুন্দর ফুল ফুটে রয়েছে, হলুদ হলুদ ফুলগুলো না দেখতে এত ভালো লাগে, অসাধারণ লাগে। ক্যামেরায় যতটা এসছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এখন তো শীতকাল শেষই হয়ে গেছে, গরম তো এখানে অনেকটাই শুরু হয়ে গেছে পড়া। আর গাছে কিন্তু নতুন নতুন পাতাও গজানো শুরু হয়ে গেছে। এখন আর সেই পুরনো পাতাগুলো আর নেই, পুরো এখন সুন্দর লাগে বাইরে বেরোলে। আসলে বাইরে বেরোনোর না সময়ই পাই না, কখনো কখনো মেয়ের স্কুল থাকে, পড়া থাকে, টাইমই হয় না বাইরে বেরোনোর জন্য। যখন একটু পাই তখন বেরোই। আর এই দেখো আরও একটা ফুল, এই ফুলগুলো কিন্তু অনেক কালারের হয়। এটা একটা ডাক্তারের চেম্বার, তো এই চেম্বারের পাশেই এই ফুল গাছটা লাগানো আছে রাস্তার সাইডে। দেখতে এত ভালো লাগে, সেটা দেখে আমার মেয়ে আবার একটুখানি ভিডিও করে নিল। সত্যি কথা বলতে ফুল কারই না ভালো লাগে বলো? আমরা কিন্তু সবাই প্রত্যেকেই ফুল ভালোবাসি, বাচ্চা ভালোবাসি। তো আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলা হয়নি, বলছি। এই যে মার্কেটের মধ্যে আমরা চলে এসেছি পুজোর ফুল নিতে। পুজো দেবো, আমাদের এখানে তো আর ফুল পাওয়া যায় না, না কিনলে। তাই এই দেখো ফুল কিনতে চলে এসেছি। এখানে কিন্তু অনেক ধরনের চন্দ্রমল্লিকা আছে আর গোলাপ ফুল আছে। এখানে এই ফুলগুলোই বেশি দেখা যায়, আর তার মধ্যে একটু গাঁদা ফুল আর একটুখানি রজনীগন্ধা। তাছাড়া অন্যান্য ফুল কিন্তু দেখতেই পাওয়া যায় না। আর ফুলগুলো দেখো কতটা ফ্রেশ, কতটা সুন্দর লাগছে ফুলগুলো। আমি কিন্তু এখান থেকেই ফুল নিয়ে যাই। আর এই আন্টিটাও এতটা ভালো না, খুব মানে ভালো ফুল নিয়ে আসে আর অল্প পয়সার মধ্যে দিয়েও দেয়। আর এই ফুলগুলোর কি নাম তোমরা কিন্তু জানিও তো আমাকে, আমি তো জানি না এই ফুলগুলোকে কি ফুল বলে। আর সব শেষে আমার তো ফুল নেওয়া হয়েই গেছে। এবার এই দেখো ফুল নিয়ে আমি এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। আর পুজোর ফুলগুলো না না থাকলে ঠাকুরকে পুজো দিতে গিয়ে মনটা বড় খারাপ হয়ে যায়। তখন ওই যেটুকুনি থাকে সেটুকু দিয়ে পরের দিনের জন্য আবার নিতে চলে আসি। আর আস্তে আস্তে এই দেখো আবার আমার মেয়ে বায়না করেছে একটু ফুচকা খাবে, তাই ফুচকার দোকানে চলে এসেছি। আর পাশেই দেখো একটা সবজির দোকান। তো এই সবজির দোকানে না আমার একটা পছন্দের খুব জিনিস, এই কাঁঠাল মানে এঁচড়। তো ওটাকেও আমি নিয়ে নিয়েছি, আর ফুচকাও নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার মতন তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমি আর আমার মেয়ে এখন বাড়ির থেকে চলে আসছি। আস্তে আস্তে এই দেখো রাস্তার মধ্যে এই দুটো বাচ্চা র্যাকেট খেলছে। তো ওটা দেখে আমার মেয়ে বলছে, মা দেখো ওরা দুই ভাই বোন খেলছে র্যাকেটটা, আমারও কিন্তু খেলতে খুব ইচ্ছা করছে। তো কী করা যাবে, যেই বলা সেই কাজ, উপায় তো নেই। তাই বাড়ির দিকে চলে এসেছি। এই যে বাড়িতে আসার পরে মা মেয়েতে কিন্তু সন্ধ্যা দিয়ে ফুচকা খেতে বসে পড়েছি। এই দেখো আমার মেয়ে ফার্স্টে খাচ্ছে। ও তো ফুচকা খেতে এতই ভালোবাসে, তো ওর জন্যই এনেছি। ওর থেকে দুটো থেকে একটা ফুচকা আমি খেয়েছি। আর যেহেতু স্কুল আছে, বেশি খাওয়াটাও ভালো না শরীরের জন্য। যখন যেটুকুনি পারি সেটুকুনি মন রাখার চেষ্টা করি। আর এই সব শেষে আমিও কিন্তু একটা ফুচকা খেয়ে নিলাম। তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থাকো। রাধে রাধে, টাটা।